প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, যে S-400 সিস্টেম কিনতে ভারতকে প্রায় $5 বিলিয়ন খরচ করতে হয়েছিল, তার তুলনায় অর্ধেকেরও কম খরচে যদি ভারত নিজস্ব একটি দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে, তাহলে সেটা কি শুধু টাকা বাঁচানোর গল্প হয়? এটা ভারতের আকাশ প্রতিরক্ষা কৌশল, প্রতিরক্ষা আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতিতে বড় পরিবর্তন আনতে পারে। আর সেই লক্ষ্যেই সামনে আসছে ভারতের প্রজেক্ট কুসা। প্রজেক্ট কুসা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিতে থাকবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রজেক্ট কুসা হলো ভারতের তৈরি একটি দীর্ঘ পাল্লার ভূমিভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম, যার মূল লক্ষ্য হচ্ছে দূর থেকে আসা শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং অন্যান্য আকাশপথের হুমকি শনাক্ত ও ধ্বংস করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, এটি একটি মাত্র মিসাইল নয়, এটি একটি লয়ারেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, অর্থাৎ বিভিন্ন পাল্লার একাধিক ইন্টারসেপ্টর মিসাইল, শক্তিশালী রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম একসঙ্গে কাজ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রজেক্ট কুসাতে ৩ ধরনের ইন্টারসেপ্টর থাকার পরিকল্পনা রয়েছে: M1, M2 এবং M3। প্রথম ধাপে M1 এর লক্ষ্য প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু মোকাবিলা করা সম্ভব। এরপরের M2 হলো পাল্লা প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত এবং M3 এর পাল্লা প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার লক্ষ্য রয়েছে। অর্থাৎ এটি তৈরি হলে ভারতের এয়ার ডিফেন্স আর্কিটেকচার এর একটি গুরুত্বপূর্ণ স্তরে পরিণত হতে পারে। প্রজেক্ট কুসার এর ধারণা হলো, দূরের হুমকির জন্য একটি লয়ার, মাঝারি দূরত্বের জন্য আরেকটি লয়ার এবং কাছাকাছি আসা লক্ষ্যবস্তুর জন্য আরেকটি লয়ার। এভাবে তৈরি হবে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু শুধু মিসাইল থাকলেই এয়ার ডিফেন্স হয় না। এখানে আসে প্রজেক্ট কুসা আর একটি গুরুত্বপূর্ণ অংশ, রাডার। কারণ মিসাইল যত শক্তিশালী হোক, যদি রাডার শত্রুকে সময়মতো শনাক্ত করতে না পারে, তাহলে পুরো সিস্টেম কার্যকর হবে না। প্রতিবেদন অনুযায়ী প্রজেক্ট কুসার এর রাডার আর্কিটেকচার এ আয়েসা টেকনোলজি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আয়েসা অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানার অ্যারাই রাডার। এই ধরনের রাডার দ্রুত ইলেকট্রিক বিম স্টিং করতে পারে এবং একই সময়ে বিভিন্ন ধরনের লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। এছাড়া প্রজেক্ট কুসার এর রাডার ইকোসিস্টেমে GAN ব্যাসেট টেকনোলজি ব্যবহারের কথাও বলা হয়েছে। গ্যালিয়াম নাইট্রেট বা গ্যান টেকনোলজি রাডারে পাওয়ার এফিসিয়েন্সি এবং থার্মাল পারফরমেন্স উন্নত করতে পারে। ফলে ভবিষ্যতে মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হতে পারে। ভারত ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে S-400 এর ৫টি স্কোয়াড্রন কেনার জন্য প্রায় $৫ বিলিয়ন এর চুক্তি করেছিল। পরবর্তীতে S-400 এর প্রতি স্কোয়াড্রন এর অনুমানিক খরচও বিভিন্ন প্রতিবেদনে প্রায় $১ বিলিয়ন এর আশেপাশে উঠে এসেছে। হলেও ঝুঁকি তুলনামূলক কমবে। আর এখানেই প্রজেক্ট কুসা ভারতের জন্য স্ট্র্যাটেজিক ভ্যালু তৈরি করে। কারণ ভবিষ্যতের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেট দিয়ে হবে না। যুদ্ধ হবে মিসাইল বনাম মিসাইল, রাডার বনাম রাডার এবং ড্রোন, নানান উপায়। যে দেশ যত দ্রুত মিসাইল ও এয়ারক্রাফট শনাক্ত করতে পারবে এবং তার আগে ইন্টারসেপ্টর লঞ্চ করতে পারবে, তার অ্যাডভান্টেজ তত বেশি। এখন প্রশ্ন হলো, ভারতে এত বড় এয়ার ডিফেন্স সিস্টেম কেন দরকার? এর উত্তর লুকিয়ে আছে ভারতের ভৌগোলিক অবস্থানে। ভারতের পশ্চিম সীমান্তে রয়েছে পাকিস্তান, উত্তরে রয়েছে চীন। আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুত পরিবর্তন হচ্ছে সামরিক ভারসাম্য। চীনের হাতে রয়েছে দীর্ঘ পাল্লার মিসাইল, কমব্যাট এয়ারক্রাফট এবং ক্রুজ মিসাইলের বিভিন্ন ধরনের অ্যাডভান্স ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। ফলে ভারতের জন্য শুধু ফাইটার এয়ারক্রাফট বাড়ানো যথেষ্ট নয়, একটি শক্তিশালী ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক প্রয়োজন। আমার মতে প্রজেক্ট কুসার এর সবচেয়ে বড় গুরুত্ব ৩টি জায়গায়। প্রথমত, স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত নিজের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি নিজেই তৈরি করতে পারবে। দ্বিতীয়ত, কস্ট এফিসিয়েন্সি। দেশীয় প্রোডাকশন বড় পরিসরে সফল হলে দীর্ঘমেয়াদে প্রতি ইউনিটের খরচ কমানো সম্ভব হতে পারে। তৃতীয়ত, টেকনোলজি ইকোসিস্টেম। রাডার, সেন্সর, মিসাইল এবং ইলেকট্রনিক কমব্যাট নেটওয়ার্ক এবং ম্যানুফ্যাকচারিং সব ক্ষেত্রেই দেশীয় শিল্পের সক্ষমতা বাড়বে। এতে শুধু একটি মিসাইল সিস্টেম তৈরি হবে না, তৈরি হবে একটি সম্পূর্ণ ডিফেন্স টেকনোলজি ইকোসিস্টেম। তবে চ্যালেঞ্জ কম নয়। প্রজেক্ট কুসা সফল হলে কয়েকটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এর দীর্ঘ পাল্লার ইন্টারসেপ্টর এর গাইডেন্সি ও অ্যাকিউরেসি অত্যন্ত উন্নত হতে হবে। দ্বিতীয়ত, রাডারকে দ্রুত গতি এবং লো অ্যাটিটিউড রাডার শনাক্ত করতে হবে।
তৃতীয়ত, বিভিন্ন রাডার এবং মিসাইল সিস্টেমকে একটি কমন কমান্ড নেটওয়ার্ক এর মাধ্যমে রিয়েল টাইম কোঅর্ডিনেশন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি মিসাইল রাডার সিস্টেমকে বাস্তব যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে বহুবার পরীক্ষা করতে হবে। তবুও বার্তাটি পরিষ্কার, ভারত শুধু অস্ত্র কিনতে চাইছে না, ভারত এখন নিজের ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থা প্রযুক্তিও তৈরি করতে চাইছে। আপনার কি মনে হয়, প্রজেক্ট কুশা কি ভবিষ্যতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম গেম চেঞ্জার হতে পারে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।